পাবনায় হাফসা ধর্ষণ ও নির্মম হত্যার তদন্ত ও আসামিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন। বিস্তারিত চলন বিলের সময়ের ডেস্ক রিপোর্টে। হাফসা ধর্ষণ ও নির্মম হত্যার অতি দ্রুত তদন্ত ও আসামিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করে হাফসার পরিবার। রবিবার ২৩ নভেম্বর সকাল ১১টায় পাবনা প্রেস ক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাফসার বাবা-মা জানান, আমার মেয়েকে যারা নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করেছে তাদের ফাঁসি ও বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। বাবা অভিযোগ করে বলেন, আসামিরা পাবনা পৌর এলাকার ৯ নং কাউন্সিলর আইয়ুব সর্দারের আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং তার আত্মীয়কে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি চালাচ্ছেন বলে অভিযোগ করেন। একই অভিযোগ করেন, পাবনা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ও জাতীয় ছাত্র শক্তি এনসিপি ছাত্র সংগঠন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমাইয়া হাসান পুষ্পিতাকে হত্যার হুমকিতে থানায় জিডি নং ১৩৫৫। উভয় ঘটনার দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে হাফসার মা যা বলেন, আমি এই ২৬ রমজান আর পান্নার ফাঁসি চাই, যে কোনো মূল্যে তার ফাঁসি চাই। ওরা আমার মেয়েকে যেভাবে হত্যা করছে, যেভাবে শ্বাসরোধ করে মারছে, কঠিন থেকে কঠিনতম বিচার হয়। সারা বাংলাদেশের মানুষ যেন দেখে নড়ে চড়ে বসে।